রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। যথারীতি আজকেও একটা ব্যতিক্রমী রেসিপি থাকছে। আজকে করে দেখাবো ছোলা দিয়ে খুব চমৎকার একটা রেসিপি। রেসিপিটা জাস্ট একবার দেখলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার হবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমি এখানে হাফ কেজি ছোলা নিয়েছি, একটা দেশি ছোলা। ছোলাটাকে আমরা পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা। তাহলে ছোলাটা ভেজানোর পরে আমরা ফিরছি। দেখুন ছোলাগুলোকে ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছিলাম, একদম ফুলের ডাবল হয়ে গেছে। এরপর আমি এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমরা এটাকে সিদ্ধ করে নিব। একটা প্রেসার কুকার নিয়েছি, ছোলাগুলো ঢেলে দিলাম, পানি দিয়ে দিচ্ছি একটু। পানিটা জাস্ট ছোলা বরাবর থাকবে। 1 চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2টো কালো এলাচ দিয়ে দিচ্ছি, 3টা সাদা এলাচ, 4টে লবঙ্গ, 2টো তেজপাতা, 1 চা চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে ছোলাটা খুব সফট হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। প্রথম 5 মিনিট ছোলাটাকে হাই হিটে রান্না করে নিব, দেন মিডিয়াম হিটে আরও 20 মিনিট রান্না করে নিব। ছোলাগুলোকে টোটাল 25 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন ছোলাগুলো চমৎকারভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু দেখাই। দেখুন, তো আমরা এখন মেইন রান্নায় চলে যাচ্ছি। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি, 50 ml মতো তেল দিয়ে দিচ্ছি, 4-5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, 2টো কালো এলাচ, 3টা ছোট এলাচ, 4টে লবঙ্গ, ছোট্ট এক টুকরো জয়ত্রী, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ আস্ত ধনিয়া এবং 2টো তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। 1 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন এবং পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন এবং পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নিলাম। এখন এখানে 3টা টমেটোর পিউরি তৈরি করে নিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 পিঞ্চ পরিমাণ হিং দিয়ে দিচ্ছি। হিংটা হচ্ছে খুব চমৎকার একটা ফ্লেভার নিয়ে আসে, পাশাপাশি এটা ডাইজেশনে হেল্প করে। সামান্য একটু আজওয়াইন দিয়ে দিচ্ছি, এটাকে বাংলায় জোয়াইন, আবার অনেকে জাউনও বলে থাকে। এটাও কিন্তু ডাইজেশনে হেল্প করে। এখন এখানে একটু কাসুরি মেথি দিয়ে দেব। কাসুরি মেথিটা মেথি শাক শুকিয়ে এভাবে কাসুরি মেথি তৈরি করা হয়। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এগুলোকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, এই জন্য একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে আরও 3-4 মিনিট কষিয়ে নেব। মিডিয়াম হিটে মশলাগুলোকে আরও 3-4 মিনিট আমি কষিয়ে নিলাম। দেখুন কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এতে ছোলাগুলো দিয়ে দিব। এক টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে দিব। আপনারা এটা যে কোনো প্যাকেট মশলাই ব্যবহার করতে পারবেন। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে ছোলাগুলোকে 8-10 মিনিট মতো আমরা রান্না করে নিব। মিডিয়াম হিটে ছোলাগুলোকে 10 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন চমৎকার একটা কালার চলে আসছে। এরপর যে একটু ধনেপাতা দিয়ে দিব। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি।
আর চুলার তাপটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো এই পর্যায়ে। ঠিক সেই সাথে এর জন্য আমরা একটা বাগাড়ও তৈরি করে নিব। চুলে একটা প্যান গরম করে নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, 3-4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, 3-4টা রসুনের কোয়া এভাবে কুচিয়ে নিয়েছি, ছোট্ট এক টুকরা আদা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি, 1 পিঞ্চ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। সবগুলো উপাদান হালকা একটু ব্রাউন করে ভেজে নিব আমরা। দেখুন এগুলোতে একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, তো আমরা এখন এটা ঢেলে দিব। তবে তার আগে একটা উপকরণ অ্যাড করব আমরা এখানে। এটা দেওয়ার আগে এখানে একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়োটা পরে দিলাম এই জন্য, যেটা আগে দিলে পুড়ে তিতা হয়ে যেত। রান্নাটা কিন্তু অলমোস্ট আমাদের হয়ে গেছে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে ছোলার ডালটাকে 2-3 মিনিট মতো দমে রাখবো। একদম লো হিটে 2-3 মিনিট আমি ছোলাটাকে দমে রেখেছিলাম। দেখুন এবার লুকটা কত চমৎকার লুক হয়েছে। এর লুকটা দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। তো আশা করব ছোলা রান্নার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।